প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের যে রায়মার্টিন প্রশ্নবিচিত্রা, সেখানে ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ক্লাস 10-এর, তো সেখানে দেখো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন স্কুল নম্বর 2, সেখানে পেজ নম্বর 227, সেখানে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য। তো সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই তোমরা দেখবে, এবং এর আগের যে স্কুল ছিল সেগুলোরও প্রশ্ন উত্তর আমরা অলরেডি চ্যানেল আপলোড করে দিয়েছি। তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো অবশ্যই সেখান থেকে দেখে নিও। তো আজকে দেখো প্রথম এখানে দেখো দ্বিতীয় স্কুলের যে প্রথম প্রশ্ন, এটা হচ্ছে বাঁকুড়া ক্রিস্টিয়ান কলেজিয়েট স্কুল বিভাগ ক। সেখানে একের দাগে বলা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্ন, ইতিহাস হলো এখানে কী বলা, ইতিহাস হলো অতীতের কর্তব্যনিষ্ঠ বিবরণ, নাকি বস্তুনিষ্ঠ বিবরণ, নাকি কর্মনিষ্ঠ বিবরণ, নাকি তথ্যনিষ্ঠ বিবরণ? এটা হবে বস্তুনিষ্ঠ বিবরণ, অর্থাৎ অপশান খ হবে সঠিক। নেক্সট প্রশ্ন, ভারতের সংস্কৃতির শহর বলা হয় কলকাতাকে। তারপরে বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1992 খ্রিস্টাব্দে, অর্থাৎ অপশান ক। নেক্সট প্রশ্ন, নবজাগরণকে এলিটিস্ট আন্দোলন বলে অভিহিত করেছেন কে? এটা হবে অনিল শীল, অপশান গ। নেক্সট প্রশ্ন, এশিয়ার প্রথম ডি.লিট উপাধি পেয়েছেন, এখানে হবে বেনি মাধব বড়ুয়া। নেক্সট প্রশ্ন, সর্বধর্ম সমন্বয়ের আদর্শ প্রচার করেন শ্রীরামকৃষ্ণ, অর্থাৎ অপশান গ, শ্রীরামকৃষ্ণ, অপশান গ হবে। নেক্সট প্রশ্ন, সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা রয়েছে কোন গ্রন্থে? আনন্দমঠ গ্রন্থে। নেক্সট প্রশ্ন, রানী শিরোমণি কোন বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? এটা হবে চুয়ার বিদ্রোহের, অপশান ঘ এখানে তোমাদের সঠিক উত্তর হবে। 1.9 দাগের প্রশ্ন কী বলা আছে? প্রথম ভারতীয় অরণ্য আইন পাস হয় 1865 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, 1.10, ভিল বিদ্রোহের অন্যতম নেতা ছিলেন অপশান ঘ শিবরাম। বিভাগ ক্ষয়ের মধ্যে যে প্রশ্ন দেওয়া হয়েছে সেখানে দেখো কী বলা হয়েছে, 2 দাগের প্রশ্ন, উপবিভাগ 2.1, একটি বাক্য উত্তর দাও। প্রথম প্রশ্ন, পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? পথের পাঁচালী চলচ্চিত্রের পরিচালক কে ছিলেন? সত্যজিৎ রায়। 2.1.2 বলা আছে ভবানী পাঠক কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। ভবানী পাঠক কে ছিলেন? সন্ন্যাসী ফকির বিদ্রোহের নেতা। ঠিক বলে নির্ণয় করতে বলা আছে। প্রথম, মেধা পাটেকার ছিলেন নর্মদা বাঁচাও আন্দোলনের বিরোধী, এটা ভুল। পরে বলা আছে শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলন অনুষ্ঠিত হয় 1793 খ্রিস্টাব্দে, এটাও ভুল। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 2.3.1 বিবৃতিতে কী বলা আছে? মধুসূদন গুপ্ত খ্যাতি লাভ করেছিলেন। ব্যাখ্যা 1 বলা আছে তিনি সবচেয়ে ভালো অরণ্যচ্ছেদন করতে পারতেন, তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন, অর্থাৎ অপশান বি এখানে তোমাদের অর্থাৎ ব্যাখ্যা 2 সঠিক হবে। তিনি কুসংস্কারের বিরুদ্ধে গিয়ে সব ব্যবচ্ছেদ করেন। 2.3.2 কী বলা হয়েছে? দেখো এখানে বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন, কারণ কি? ব্যাখ্যা 1, তিনি একজন ধর্মগুরু হতে চেয়েছিলেন, নাকি ব্যাখ্যা 2, তিনি ধর্মীয় আদর্শে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন? তাহলে এখানে ব্যাখ্যা 2টা সঠিক হবে, তিনি ধর্মীয় আদর্শে মুন্ডাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন। তাহলে এটা হয়ে গেল এখানে। তো এমসিকিউ এবং এসকিউ যে প্রশ্নগুলো ছিল বিভাগ ক এবং খ, সেগুলো 1 নম্বর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিলাম। এরপরে দেখো বিভাগ গতে আমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা এবার দেখে নেব। বিভাগ গ দেখো এখানে কি বলা হয়েছে। বিভাগ গ এর মধ্যে বিভাগ গ 3 দাগের প্রশ্ন, দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। যে কোনো 4টি প্রশ্ন উত্তর করতে বলা হয়। 3.1, পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? অর্থাৎ ইতিহাসের গুরুত্ব কী? আধুনিক ইতিহাস চর্চায় পরিবেশের ইতিহাস খুব গুরুত্বপূর্ণ। তার গুরুত্ব, প্রথম গুরুত্ব, দ্বিতীয় গুরুত্ব লিখে দিলাম এখানে। 3.2 বলা আছে নব্য বেদান্ত কী? উত্তর তোমরা লিখবে। রামদেব বলেছিলেন যতমা ততপদ এবং শিবজ্ঞানে জীবসেবা। গুরুদেবের বাণীকে বাস্তবায়িত করার জন্য বিবেকানন্দ বলেন বনের বেদান্তকে ঘরে আনতে হবে। এর অর্থ ভারতের আধ্যাত্মিক শক্তির সঙ্গে পাশ্চাত্যের কর্মযোগকে যুক্ত করতে হবে, ফলে এক নতুন ভারত গড়ে উঠবে। এরপর দেখো 3.3 প্রশ্নে কী বলা আছে? কেন এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। উদ্দেশ্য কী ছিল? তো প্রথম উদ্দেশ্য, দ্বিতীয় উদ্দেশ্য লিখে দেবে। 3.4 কী বলা আছে? মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? মুন্ডা বিদ্রোহের লক্ষ্য বলে পয়েন্ট করবে, সেখানে তোমরা এটা লিখবে অরণ্যবাসী মুন্ডাদের
বিদ্রোহের পিছনে প্রধান লক্ষ্য ছিল দিকুদের বিতাড়ন, ব্রিটিশ শাসনের অবসান। এই দুটো পয়েন্ট লিখে দেবে। 3.5 বলা আছে দুদুমিয়া স্মরণীয় কেন? ফরাজি আন্দোলনের প্রবর্তক হলেন হাজী শরিয়াতুল্লাহ। 1814 খ্রিস্টাব্দে হাজী শরিয়াতুল্লাহর মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ মহসিন বা দুদুমিয়া ফরাজি আন্দোলনের পরিচালক হন। স্মরণীয় হওয়ার কারণ, অর্থাৎ তিনি স্মরণীয় কেন হয়েছিলেন? 1 নম্বর কারণ লিখবে, তারপর দ্বিতীয় কারণ এখানে লিখে দেবে, তৃতীয় কারণ লিখে দেবে। বিভাগ ঘ, এই বিভাগ ঘ এর মধ্যে দেখো 4 দাগের প্রশ্ন, 7 বা 8টি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। যে কোনো 2টি প্রশ্নের উত্তর আমাদের এখানে করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন 4.1, নারী ইতিহাস চর্চার বিভিন্ন ধাপগুলি আলোচনা করো। তো ভূমিকা বলে পয়েন্ট করে লিখবে। প্রথম লিখবে ইতিহাসে নারীর ভূমিকা, দ্বিতীয় লিখবে ইতিহাসে নারীর বঞ্চনা, তৃতীয় লিখবে নারী ইতিহাস চর্চার সূত্রপাত। 4 নম্বর পাশ্চাত্য নারী ইতিহাস চর্চা এবং 5 নম্বর ভারতের নারী ইতিহাস চর্চা, এগুলো তোমরা লিখে দেবে। 4.2 এর প্রশ্ন কী বলা আছে? নব্যবঙ্গ গোষ্ঠীর নেতৃত্বে সমাজ সংস্কার আন্দোলন ব্যাখ্যা করো। ভূমিকা বলে লিখবে 19 শতকে হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওর নেতৃত্বে তার অনুগামী ছাত্রমণ্ডলী যে সক্রিয় সমাজ সংস্কার আন্দোলন গড়ে তোলে তা নব্যবঙ্গ আন্দোলন বা ইয়ং বেঙ্গল মুভমেন্ট নামে পরিচিত। 1 নম্বর অনুগামী ছাত্রদল লিখবে এবং আন্দোলন পয়েন্ট করে লিখবে এবং উগ্রতা, এগুলো পয়েন্ট করে তোমরা লিখবে। তারপর 4 নম্বর পয়েন্ট লিখবে পরিণাম এবং 5 নম্বর দেখবে অনুগামীদের উদ্যোগ। 4.3 কী বলা আছে? সন্ন্যাসী ফকির বিদ্রোহ কি কৃষক বিদ্রোহ ছিল? তার ভূমিকা লিখবে এই বিদ্রোহের। সন্ন্যাসী ফকির বিদ্রোহ কৃষক বিদ্রোহ ছিল কি না, সেই পয়েন্ট করে এটা লিখবে। তার 1 নম্বর পয়েন্ট দেবে যুক্তিগুলি লক্ষণীয়, সেখানে 2 নম্বর 3 নম্বর, এভাবে এই পয়েন্টগুলো তোমরা লিখে দেবে। 4টে পয়েন্ট দেওয়া আছে, শেষে মূল্যায়ন লিখবে। উপরোক্ত বিষয়গুলির নিরিখেই ঐতিহাসিক উইলিয়াম হান্টার সর্বপ্রথম সন্ন্যাসী ফকির বিদ্রোহকে কৃষক বিদ্রোহ বলেছিলেন। এডওয়ার্ড ও গ্যারেটও এই মতে সমর্থন করেছেন। ব্রিটিশ বিরোধী এই বিদ্রোহই ছিল ঔপনিবেশিক ভারতের প্রথম কৃষক বিদ্রোহ। আচ্ছা, বিভাগ উঙা, সেখানে দেখো 5 দাগের প্রশ্ন, 15 বা 16টি বাক্যে উত্তর দাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর করতে বলা আছে। 5.1 বলা আছে আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যগুলি লেখো। আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য বলে প্রমাণ করবে, সেখানে ভূমিকা বলে লিখবে এবং 1 নম্বর লিখবে নতুন সামাজিক ইতিহাস এবং সম্প্রতিকালে সমাজের, এটা হবে সমাজের দরিদ্র কৃষক, এভাবে লিখবে। খেলার ইতিহাস 2 নম্বর পয়েন্ট করে লিখবে। 3 নম্বর খাদ্যাভ্যাসের ইতিহাস, 4 নম্বর পোশাক পরিচ্ছদের ইতিহাস। 5 নম্বর হচ্ছে কি শিল্পচর্চার ইতিহাস। 6 নম্বর এটা পরের লাইন লিখবে যানবাহন ও যোগাযোগ ব্যবস্থার ইতিহাস। 7 নম্বর লিখবে স্থানীয় শহরের ইতিহাস। 8 নম্বর বিজ্ঞানের ইতিহাস। 9 নম্বর লিখবে পরিবেশের ইতিহাস। 10 নম্বর লিখবে নারী ইতিহাস। এই পয়েন্টগুলো দিয়ে পুরোটা তোমরা কমপ্লিট করে দেবে এবং এই অবধি তোমাদেরকে লিখতে হবে। তো 5 দাগে 2 এর প্রশ্ন, এটা এখান থেকে পরের লাইন আসবে। তো এখানে টাইপিংয়ের জন্য কোনো ভুল হয়েছে। নারী শিক্ষা ও বিধবা বিবাহ বিষয়ে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকা ব্যাখ্যা করো। উত্তর তোমরা লিখবে নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পদক্ষেপগুলি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর নারী শিক্ষার প্রসারে বেথুনকে সহযোগিতা এবং নারী শিক্ষার জন্য প্রসার, এই দুটো পয়েন্ট এখানে লিখবে। তারপর 3 নম্বর পয়েন্ট এখানে লিখবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা। 4 নম্বর নারী শিক্ষা ভাণ্ডার গঠন, স্ত্রী শিক্ষা সম্মিলনী, বিদ্যাসাগর কলেজ, এভাবে তোমরা পয়েন্টগুলো লিখবে। শেষে এসে লিখবে উপসংহার, এটা পরের লাইনে লিখতে হবে তোমাদেরকে। উপসংহার বলে এগুলো লিখে দেবে। তারপর লিখবে গ্রন্থ রচনা, সংবাদপত্রের মাধ্যমে, স্বাক্ষরযুক্ত আবেদনপত্র, প্রেসের মাধ্যমে, বিভিন্ন জায়গায় গিয়ে প্রচারের মাধ্যমে। 5.3 প্রশ্ন কী বলা আছে? নীল বিদ্রোহে বাঙালি বুদ্ধিজীবী শ্রেণীর দৃষ্টিভঙ্গি কীরূপ ছিল? নীল বিদ্রোহের ফলাফল আলোচনা করো। তো ভূমিকা তোমরা পয়েন্ট করে লিখবে। তারপর দেখো বুদ্ধিজীবী সমাজের ভূমিকা বলে আরেকবার পয়েন্ট করবে, সেখানে এই পয়েন্টগুলো দেবে। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার ভূমিকা, সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা, নীল দর্পণ নাটকের ভূমিকা। তারপর লিখবে নীল বিদ্রোহের ফলাফল, সেখানে তোমরা এখানে উপসংহারটাও তোমরা দিয়ে দেবে, পরের লাইনে চলে আসবে এটা। এবং নীল বিদ্রোহের ফলাফল বলে লিখবে ভূমিকা এবং নীল বিদ্রোহের ফলাফল। 1 নম্বর নীল কমিশন গঠন এবং তারপর দেখো পুঁজি বিনিয়োগ পরিবর্তন এবং প্রেরণা দান। 4 নম্বর পয়েন্ট করে লিখবে শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর যোগদান, কৃষকদের সাফল্য, লিখে তোমরা শেষে লিখবে এই উপসংহারটা দিয়ে দেবে। অর্থাৎ তাহলে দেখো এখানে ইতিহাসের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে 2 নম্বর স্কুলের আমাদের ক্লাস 10-এর এটা রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় যে স্কুলটা ছিল সেখানে যে প্রশ্নগুলো দেওয়া ছিল ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম।
তো যদি ভিডিওটা তোমাদের সামান্যতম উপকার এসে থাকে তো অবশ্যই একটা লাইক করবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং এর আগের যে 1 নম্বর স্কুল ছিল সেটাও করে দেওয়া হয়েছে, তো তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো সেখান থেকে দেখে নেবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।